যাতনা প্রমুখা আজকে যে দিনটা সংবিধান হত্যা আজকে দিবস কালো দিন আমাদের জন্য এই দিনটা অত্যন্ত কালো দিন। তার জন্য আজকে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে আজকে এখানে আমাদের একদিনের সেমিনার হচ্ছে। উপস্থিত আমার এই জেলার সভাপতি, ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে নিমন্ত্রণ করার জন্য, এবং উপস্থিত রাজ্য কমিটির সম্পাদক তথা আমার দাদা রতন ঘোষ মহাশয়, উপস্থিত আর একজন আমার দাদা সুব্রত চক্রবর্তী স্পোক পার্সন আমার স্টেট, এবং উপস্থিত এই জেলার এই সভাধিপতি ম্যাডাম, এবং এই জেলারই আমার দাদা যিনি এক্স এমএলএ এবং জম্পুই আরডি ব্লকের পিসি চেয়ারম্যান, উপস্থিত সকল আমার কার্যকর্তা। আজকের দিনটা অত্যন্ত আমাদের জন্য কালো দিন। আমাকে বলা হয়েছে সংবিধান ও জরুরি অবস্থা এটা পাঠ করার জন্য, এই সম্পর্কে আলোচনা করার জন্য। সর্বশেষ আমি কংগ্রেস বাসমতে আমি বলবো যে কংগ্রেস আমাদের জন্য, এই ভারতবর্ষের জন্য, আমাদের জন্য, জনজাতির জন্য কি করেছে। সংবিধান ও জরুরি অবস্থা ভূমিকা। ভারতের সংবিধান একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রের ভিত্তিক। এটি নাগরিকদের মৌলিক অধিকার এবং সরকারের সীমা নির্ধারণ করে। তবে সংবিধান একটি বিশেষ পরিস্থিতির কথা স্বীকার করেছে, জরুরি অবস্থা, ইমার্জেন্সি, যা দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আর্থিক উত্তেজনার বিভিন্ন হলেও জারি করা যায়। 1975 সালের 25শে জুন ঘোষিত জরুরি অবস্থা ভারতীয় গণতান্ত্রিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত অবস্থায় ধরা হয়েছে। সংবিধানের জরুরি অবস্থার ধারা। ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। যেমন 1 নম্বর জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352, যুদ্ধ, বহির্গমন বা সশস্ত্র বিদ্রোহের সময় ঘোষণা করা হয়। এই অবস্থায় কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, মৌলিক অধিকার সীমিত বা স্থগিত হতে পারে। 2 নম্বর রাজ্যের জরুরি অবস্থা, আর্টিকেল 356, কোন রাজ্যের সাংগঠনিক সংকট হলে এবং রাজ্য সরকারের পরিচালনা ব্যর্থ হলে জারি হয়। রাষ্ট্রপতি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে আর্টিকেল 356 এর মাধ্যমে। এবং 3 নম্বর আর্থিক জরুরি অবস্থা, আর্টিকেল 360, দেশের আর্থিক স্থিতি বিভিন্ন হলে ঘোষণা করা যায়, কখনো জারি হয়নি। 1975 সালে জরুরি অবস্থা সংবিধান কিভাবে প্রণয়িত হয়েছিল, আর্টিকেল 352 অনুযায়ী অভ্যন্তরীণ অস্থিরতার অজুহাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির মাধ্যমে মৌলিক অধিকার যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশ, সংগঠনের অধিকার 19 এবং আর্টিকেল 21 এর মতো গুরুত্বপূর্ণ ধারাগুলি কার্যত অকার্য করা হয়ে যায়। সংসদের কার্যক্রম নিয়ন্ত্রণ চলে যায় এবং বিরোধী নেতাদের আটক রাখা হয়। সংবিধানগত শিক্ষা। ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। এককেন্দ্রিক ক্ষমতা বিপজ্জনক। সংবিধান নেই ভারসাম্য বজায় রেখে বিচার ব্যবস্থা, নির্বাহী, আইন প্রণয়নকারী শাখার মাধ্যমে। অধিকার রক্ষার জন্য ন্যায় বিচার ও অপরিহার্য। আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার জরুরি অবস্থাতে বাতিল করা উচিত নয়, এমন মত আদালতের মাধ্যমে পরে প্রতিষ্ঠিত হয়।
নাগরিক সাংবিধানিক সংস্কার ও জনসচেতনতা প্রয়োজন। ৪৪তম সংশোধিত ১৯৭৮ অনুযায়ী জরুরি অবস্থা জারির শর্ত কঠিন করা হয় এবং কিছু মৌলিক অধিকার স্থগিতযোগ্য নয় বলে নির্ধারণ করা হয়। উপসংহার: জরুরি অবস্থা আমাদের শেখায় যে সংবিধানে অলঙ্ঘনীয়তা রক্ষা করাই গণতন্ত্রের প্রথম শর্ত। সংবিধান কেবল একটি আইন, বই নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব ও সংবিধানকে সম্মান ও রক্ষা করা এবং জরুরি অবস্থার মতো কৃত্যবাদী অপব্যবহারের বিরুদ্ধে সজাগ থাকা। আজকে ভারতবর্ষের যিনি আমাদের থাকা মিয়া এই সন্দীপ বর্মন কংগ্রেস নিয়ে এমএলএ বিজেপির নাকি জনজাতির উপর শুধুও কোনদিন পুরো জনজাতির উপর শেষের দিকে যিনি বিজেপি কার্যকর্তারা শেষের দিকে উনি জনশুদ্ধিয়া যদিও ইজ্জত থাকে, যদিও জনজাতির উপর মান সম্মান খায় একমাত্র বিজেপি ছাড়া কেউ সম্মান দেওয়া জনজাতির উপর। ভারতবর্ষের যত্নে কুতুব সাগর আফ্রিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাগর জনজাতি। এই রাজ্যের ভূমিপুত্র জিষ্ণু দেববর্মন তেলেঙ্গানার রাজ্যপাল সব সম্মানী বিজেপি সম্মানী ও কংগ্রেসের সম্মানিকা কোনোদিনও চিন করো না, কোনোদিনও সম্মানিয়া সিপিএম করিয়া কংগ্রেস করিবে। তাই আগামী দিন চিন্তা বুঝি নাই এই জনজাতির একমাত্র উন্নতি খাই নাই, শিক্ষা দীক্ষা পুরুন নাই, চিনি লামা পুরুন নাই, তুই পুরুন নাই, যত পুরুন নাই, একমাত্র বিজেপি মোদীজির নেতৃত্বে চিনি রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহের নেতৃত্বে চিনি জনজাতির সীমা আবহিত মোতাবেক চিন্তা বুঝি নাই। আমি যত তাকে বহু প্রমাণ করিও বৈষ্ণব চিনি একমাত্র মুক্তিদাতা মোদীজি, একমাত্র মুক্তিদাতা চিনি প্রফেসর ডক্টর মানিক সাহ। বিজেপি ছাড়া ঠিক পারো না চিনি বড় কেন মুক্তি পাইয়া একমাত্র মুক্তির মানো বিজেপি ছিল সে মা বুঝি নাই। চিনি লয় চিনি এই যে বিধানসভা গোলাঘাট বিধানসভা চিনি ক্যান্ডিডেট যদি তফায় চিনি বিজেপির ক্যান্ডিডেট যদি খায় চিনি বীরেন্দ্র করেছে আমাদের স্বর্গীয় ইন্দিরা গান্ধীজি। ভারতবর্ষের এই আমাদের আইনকে হত্যা করা হয়েছে এবং আমাদের যে অধিকারগুলি মৌলিক অধিকারগুলি হত্যা করা হয়েছে, তার জন্য আমরা আগামী দিন সজাগ থাকতে হবে। ভারতবর্ষের জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য কংগ্রেস কি করেছে আমাদের জন্য এটা ভাবতে হবে। হাজারে তাপকে ভূমিসব নরযতন সাইগুল বিগত কংগ্রেস আমল বিশেষ করে তিনি জনজাতির হল সে মাছাইয়া মানগা নকরে হুকরে তিকরে তোমরা বঞ্চিত খাইকা এই কংগ্রেস চিনি বরণ এমন ভাবে এবার নির্যাতন থাকে চিনি বরণ শিক্ষা দীক্ষা চিনি বরণ মাছাইয়া মানগা কংগ্রেস শাসন পুরো সাইগুল শচীন্দ্রলাল সিংহ সুকুমার সেনগুপ্ত আমল চিনি বরণ বসে শোষণ খাইকা আবার ভাবলো তিনি সরকার ফাইনাল করে তিনি জনজাতির তিনি ভাবে যে অধিকারী মানে তিনি মোদীজি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নররত্ন সাইগর তিনি সরকার ফাইনাল করে তিনি বড় শিক্ষা দীক্ষা লামা তুই কারেন্ট ন জনজাতির বিভাগে বসে সুবিধা পেয়ে যাবে। ৩৫ বছর এই সিপিএম মাত্র ৪টা একলব্য স্কুল তিনি সরকার ফাইনাল করে ৩৫টা স্কুল। আবার কংগ্রেস এবং সিপিএম জনজাতির অঙ্গগুলো খেলে না, শুধু ভোট রাজনীতি খাইয়া চিনি বড় খবরটা চিনি বড় অশিক্ষিত খাইয়া সে মা বুঝি নাই। নরযতন সাইগুল মিয়া সুদীপ বর্মন চিনি বড় বিভাগে বড় নাই তবু ডেভেলপমেন্ট
যত্ন ঠিক টাইমে বাঁচাবে না যিনি ক্যান্ডিডেট সঠিক সঠিক জায়গা মানুষ শোনায় বুঝেছে কোনো হলো না একমাত্র বিজেপি ছাড়া কোনো কেউ নেই শূন্য উন্নতি খাইয়া প্রফেসর ডক্টর মানিক সাজি এই মোদিজি সিসিমের মুক্তি জীবন বুঝতে পারছো ধান চাকে লড়াই ফেলে নাই ধান চাকে মাথলি নাই চিনি গরম মাগক নেছে তাহলে বহুত 35 বছর সিপিএমের সঙ্গে থাকা কংগ্রেস में থাকা শুনতে খবর জানিয়া একমাত্র চিনি মুক্তি জীবন ছিল বিজেপি সারা ছিল তো লামা ছিল আবার বলে তিনি যারা খাই নাই তিনি অনেক চিনি জনজাতি মহিলার ফাইকা অনেক চিনি বড় ফাইকা বড় পাই ফেলে ফেললা আমরা ইয়া করো বস কাগজ সব খাঁচা কে সামন্ত হয় না বস কাগজ এক ত্রিপুরা খাই না বিকশিত ত্রিপুরা বাংলায় চিনি ত্রিপুরা সারা না খাই নাই বস কাগজ দেখো ছালিয়া চিনি সুব্রত দাস ছাড়াই চিনি রতন দাস ছাড়াই কাম ছাড়াই বড় খানা দিয়ে চিনি জনজাতি একমাত্র মুক্তি জীবন এই বিজেপি সারা মুক্তি দিমায়া চিনিয়ে ত্রিপুরা সারা আগে এই কংগ্রেস লেডি হিলি কথা তোর কত সাইরো মার কুমারী মাই খাবে তোর কথা লেডি হিলি কথা কংগ্রেস লোক সুকুমার সেন বলো শশী সিং বলো তোর সত্য সাইরো যারা পুরা বরিশে পুরা নাকা কর সাইরো ইতিহাস এই কংগ্রেস বিশেষ সূচল থেকে অতি পুরা রাজ্য আমার বলেছেন যে বিশ্বাস খাইয়া কংগ্রেস এবং সিপিএম এর বিশ্বাস খাইয়া একমাত্র চিনি মুক্তিদাতা বিজেপি সারা চিনি কোনো লামা রয়েছে आणि कोकण मथका যতনা হামবাই বন্দে মাতরম ভারত প্রত্যেকে জয় বিজেপি জিন্দাবাদ হামবাই যতনা